রাত পোহালেই মহাশিবরাত্রি অর্থাৎ শিব ও দুর্গার বিয়ের এক পুণ্যতিথি। এ সম্বন্ধে পুরাণে অনেক কিছু কথা বলা আছে, অনেক কিছু বর্ণনা করা আছে। তো সাধারণভাবে এই নিয়ে আপাতত এই ভিডিওতে কিছু আলোচনা করছি না, এর জন্য তোলা থাকলো অন্য কোনো ভিডিওতে শিবরাত্রির গুরুত্ব এবং কেন শিবরাত্রি এবং আদতে শিব ও দুর্গার যে বিয়ের কথা বললাম শিবরাত্রি, সেই বিয়ে কি এক পুরুষ ও নারীর যে বিয়ে সেই বিয়ে, নাকি এই বিয়ে অন্য কিছু সামাজিক একটা বড় সড়ো ঘটনারই সাক্ষী। তো সমস্ত কিছুই আগামী ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেব। কিন্তু সবার আগে জানতে হবে যে শিবরাত্রি কেন। আরও তো অনেক দিন আছে, হঠাৎ ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতেই শিবরাত্রি কেন? কেননা একটু আগেই বললাম ফাল্গুন মাসে শিবরাত্রিতে শিব চতুর্দশী তিথিটা বিয়ে হয়েছিল শিব ও মা দুর্গার। ভগবান শিব মা দুর্গা, তিনি কালেরও কাল, মহাকাল। তার কাছে সমস্ত কিছুই সময়, ডেস্টিনি এবং মানুষের চাওয়া পাওয়া সমস্ত কিছুই এসে থেমে যায়। তিনি অপার, তিনি অসীম, তিনি আশুতোষ অর্থাৎ অল্পতেই সন্তুষ্ট। তিনি একটু জল, একটু বেলপাতা, একটু আকন্দ, একটু ধুতুরা বা একটি আকন্দর কাঁটা, এই সমস্ত কিছুতেই তিনি সন্তুষ্ট। সংসারে তার মতো ভোলা ভালা কেউ নেই। তাই তো মহিলারা, বিশেষত নারীরা শিবের মাথায় জল ঢেলে, যেটা চলিত কথায় বলি জল তো ঢালি না, শিবকে জলাভিষেক করি শিবের মতো বর পাওয়ার জন্য। কেন? শিবের কোনো ঝঞ্ঝাট নেই, শিবের কোনো রাগ নেই, শিবের কোনো চাহিদা নেই, শিবের কোনো তাপ উত্তাপ নেই। হ্যাঁ, শিব যদি রেগে যায় তখন রুদ্রমূর্তি ধারণ করলেই সেই নটরাজ হয়ে যান শিব। আমরা শিবের সেই রূপ দেখেছি সতীর দেহত্যাগের পরে। দক্ষ রাজার কাছে যখন শিবের নিন্দা শুনে, মানে স্বামীর নিন্দা স্ত্রী শুনে আর নিজেকে এই জীবন রাখবো না এই বলেই সতী দেহত্যাগ করেছিলেন, সতীর মৃত্যুর খবর পেয়ে শিব যে তাণ্ডব নৃত্য করেছিলেন সেই শিবকে সবাই ভয় পায়। কিন্তু বাড়িতে, প্রতিটি বাড়িতে শিবের মতো ভোলা ভালা পুরুষ মানুষই সবাই প্রার্থনা করে এবং পুজো করে। সেই মতো করেই আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যদিও আমাদের সবার তো সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, তাই শিবের মতো বর বা শিবের মতো স্বামী সবাই হয়তো পায় না, আর যারা পায় তারা তো পায় বা তারা পান। সেই নিয়ে পরের কথায় আসছি। শিবরাত্রি একটা সময়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই রাত্রের গুরুত্ব ভীষণ রকম। কেননা শিবরাত্রির দিন বেশ কিছু সামগ্রী আছে যা যদি দান করা যায় তা মনে করা হয় যে শিবের মতোই সমস্ত রকমের রাশি অনুযায়ী যদি শিবরাত্রিতে দান করা যায় তাহলে ভীষণ রকমভাবে তা উপকৃত হতে পারে। সনাতন ধর্ম এবং শিবরাত্রির পর্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতেই এই শিবরাত্রি পালিত হয়। 2026-এ শিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল রবিবার। পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী, যেটা আগেই বললাম, বিবাহ সুসম্পন্ন হয়েছিল। এই দিন একটি অত্যন্ত শক্তিশালী তিথি। বলা হয় যে এই দিন যদি কিছু দান করা যায় তা শত গুণে ফিরে আসে। শিবরাত্রির দিন বেশ কিছু সংকট থেকে মুক্তি পাওয়া যায়, তাই কেরিয়ার, জীবনযাপনে অত্যন্ত উন্নতি হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে শিবরাত্রি জীবনের অত্যন্ত একটি ভালো সময়। শিবলিঙ্গতে জল অর্পণ করে, জলাভিষেক করে যদি কিছু দান করা যায় তা সত্যি অত্যন্ত ভালো হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা যদি শিবরাত্রির দিন সকালবেলা শিবকে জলাভিষেক করিয়ে একটু দুধ এবং মধু দিয়ে শিবকে স্নান করান তাহলে অত্যন্ত ভালো হতে পারে। তার সঙ্গে গুড় এবং চিনি দিয়ে একটি দুধ জাতীয় মিষ্টি তৈরি করে তা লুচির সঙ্গে যদি কাউকে দান করা যায় তাহলে সৌভাগ্য বৃদ্ধি হবে।
এই গেল মেষের কথা। এবার বৃষ রাশির জাতক জাতিকারা কি করবেন? বৃষ রাশির জাতক জাতিকারা এই দিন ওম নমঃ শিবায় মানসিকভাবে জপ করবেন এবং শিবলিঙ্গের ওপর দই এবং আখের রস দিয়ে অভিষেক করলে বিশেষভাবে লাভ হয়। এতে মা লক্ষ্মী কৃপা পায় এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারে অভাব অনটন থাকে না। তাই গরুকে যদি এই দিন সবুজ কিছু খাওয়ানো যায়, বিশেষভাবে শিবের কৃপা পাওয়া যায়, কারণ নন্দী মহারাজ তো শিবেরই বাহন। মিথুন রাশির জাতক জাতিকারা, বুধের রাশি মিথুন, তাই মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন? মিথুন রাশির জাতক জাতিকারা বেলপাতা অর্পণ করবেন শিবের পায়ে এবং তার সঙ্গে দুধ দিয়ে শিব অভিষেক করলে বিশেষভাবে লাভ হবে। এরপর আসছে ধনু। ধনু রাশির জাতক জাতিকারা কি করবেন? ধনু রাশির জাতক জাতিকারা কালো তিল দিয়ে শিবকে জল অর্পণ করবেন, সঙ্গে ধুতরা ফুল এবং আকন্দ মালা দিলে শিব অত্যন্ত সন্তুষ্ট হয়। শিব যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সমস্ত রকমের বাধা বিপত্তি জীবন থেকে দূর হয়, জীবন আরও আনন্দে সুখে ভরে ওঠে। কর্কট রাশি গেল, এবার আসছি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিবের পুজো দিন দুধ অর্পণ করবেন। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে বিশেষভাবে ফল পেয়ে থাকবেন তারা এবং বাধা বিপত্তি কাটবে, কর্মে উন্নতি আসবে, কেরিয়ারেও উন্নতি হতে পারে। এর পরবর্তী সময় আসছি কর্কট হয়ে গেল, বৃষ হয়ে গেল, এবার আসছি মকর। মকর অর্থাৎ শনি রাশি। শনি রাশির জাতক জাতিকারা এই দিন যদি বাচ্চাদের 10 বছরের কম বাচ্চাদের শিবলিঙ্গে জল অর্পণ করে যদি পেট ভরে খাওয়াতে পারেন বা খাদ্য সামগ্রী দান করতে পারেন, বিশেষভাবে লাভ হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা যদি শিবরাত্রির দিন মধু এবং গঙ্গা জল সহকারে শিবকে অভিষেক করেন তাহলে বিশেষভাবে শিবের কৃপা পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা একেতেই শুক্রের কৃপা পান, তার সঙ্গে শিবের কৃপা পেতে সাদা রঙের দুধ হতে পারে, ক্ষীর হতে পারে, রসগোল্লা হতে পারে, চাল হতে পারে, দান করতে পারেন, তাহলে তাদের মঙ্গল হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ রঙের কিছু দান করতে পারেন শিবরাত্রির দিন শিবকে জলাভিষেক করিয়ে বা অর্পণ করিয়ে, সব থেকে ভালো হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা মিষ্টি জাতীয় দ্রব্য যদি বয়স্ক বা ছোট বড় যে কোনো কাউকে দান করতে পারেন, বিশেষভাবে লাভ হতে পারে জীবনে এবং বাধা বিপত্তি কেটে যাবে, জীবন আরও সুন্দর এবং উন্নত হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা কালো তিল এবং শিবের প্রতি জল অর্পণ করে শ্রমিক শ্রেণীর মানুষদের কিছু দান করে থাকেন বা যারা দৃশ্যহীনতায় আছেন অর্থাৎ যারা চোখে দেখতে পান না, সেই সমস্ত মানুষদের যদি পেট ভরে খাওয়ান তাহলে বিশেষ শিবের কৃপা পাওয়া যায় এবং শিব সন্তুষ্ট হন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই 12 যে রাশি নিয়ে আলোচনা করা হলো, এই 12 রাশির জাতক জাতিকারা শিবের পুজো করে যদি রাশি অনুযায়ী যা যা বলা হলো এবং তার সঙ্গেও যদি কিছু দান করতে পারেন সেটি সব থেকে ভালো হয়। দানই জীবনের অন্যতম বড় ধর্ম। সাধারণভাবে তো দান আমরা করে উঠতে পারি না প্রতিদিনের জীবনে, তাই জীবনকে কিছুটা মূল্যায়ন করার জন্য বা জীবন থেকে কিছুটা পাওয়ার জন্য আমাদের দান করতে হয়, তবে গিয়েই আমরা পরকালে অর্থাৎ আমাদের সবাইকেই তো মৃত্যু গ্রহণ করতেই হবে। গ্রহণ বলাটাও ভুল, সবার তো মৃত্যু হবেই, তাই মৃত্যুর পরেও যেন আমরা আমাদের কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারি। তাই বেঁচে থাকার সময় এমন কিছু কাজ করে যেতে হবে যা মৃত্যুর পরে মানুষকে অমর করে। তাই শিবরাত্রি এমন একটা দিন, এমন একটা তিথি, এমন একটা বড় দিন, সেই দিন যদি
কিছু দান করা যায় তা সত্যি শত গুণে ফিরে আসে এবং সত্যি মঙ্গল হয় এবং সব রকমের উন্নতি সাধন হয়ে থাকে জীবনে। সমস্ত কিছুর মাঝেই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানান। আমাদের কমিউনিটিতে পোস্ট করুন যে নেক্সট কোন ভিডিও দেখতে চান, আমরা চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর যদি এই ভিডিও সম্বন্ধে বা ভিডিওটি ভালো করার জন্য কোনো পরামর্শ থাকে তাও দেবেন।